হাবিব মানুষকে যখন কোরআনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, মানুষকে যখন দ্বীনের পথে আহ্বান করতেন, এটা কাফেরদের সহ্য হলো না। তাদের বেদনা, কাফেরদের বেদনা শুরু হয়ে গেল, তাদের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, যেন তারা ইসলামের পথে আসতে না পারে। ঠিক কিনা বলেন? কুরাইশের বড় বড় সর্দারগণ পরামর্শ করলেন, মিটিং করলেন, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমায় রাখা যায়, যাতে করে কোরআনের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত না করতে পারেন, মানুষকে যেন ইসলামের দিকে আহ্বান করতে না পারেন। তারা সালিশ বসলো, পরামর্শ করলো, তারা সিদ্ধান্ত নিল যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন দুনিয়ার জমিনে উঁচা না হয়, মোকাম্মল না হয়, অতি শীঘ্রই এরকম একটি ব্যবস্থা করতে হবে যার কারণে মানুষ দলে দলে ইসলামের থেকে পলাইতে থাকবে। কাফেরদের বড় সর্দার নজর বিন হারেস, সে কুরআনের ময়দানের মোকাবেলায়, কুরআনের দাওয়াতের মোকাবেলায় গানের আয়োজন করলো, নর্তকী ভাড়া করে আনলো, গায়িকাকে সে ভাড়া করে আনলো, আর মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো এখানে গানের মজমা হবে, নর্তকী নাচবে, তার সে নাচের তালে তালে তোমরা আনন্দ ফুর্তি করতে থাকবে। নজর বিন হারেস সেই মন মানসিকতা রেখে একজন নর্তকীকে আনলো, সে গান গাইতো, তার তালে তালে সেই সময়কার কাফেরগণ তার তালে তালে ধুলতো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। নজর বিন হারেসের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, মানুষদের থেকে কেউ কেউ লাহওয়াল হাদিস ক্রয় করে আনে। লাহওয়াল হাদিস হলো আরবি শব্দ, তার অর্থটা হলো ব্যাপক। লাহওয়াল হাদিসের মধ্যে আসবে গান বাদ্য, লাহওয়াল হাদিসের অর্থের মধ্যে আসবে নাট্যমঞ্চ, লাহওয়াল হাদিসের মধ্যে আসবে সিনেমা নাটক, লাহওয়াল হাদিসের মধ্যে আসবে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বিমুখ করার সব ধরনের পন্থা। বুঝতে পারতেছি আমার কথা ভাই? লাহওয়াল হাদিস শব্দটা ব্যাপক অর্থকে বহন করে। এই লাহওয়াল হাদিস দ্বারা গান বাদ্যকে বোঝানো হয়, নাটক বোঝানো হয়, সিনেমাকে বোঝানো হয়, বিনোদনকে বোঝানো হয়, অর্থাৎ যে সমস্ত কার্যকলাপের দ্বারা মানুষ ইসলাম থেকে দূরে চলে যেতে পারে, লাহওয়াল হাদিস দ্বারা সবগুলোকে বোঝানো হয়। আল্লাহ তাআলা বললেন, মানুষদের থেকে কেউ কেউ লাহওয়াল হাদিস ক্রয় করে আনে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, যেন তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করতে পারে, যেন তারা মানুষকে কুরআনের ময়দান থেকে গুমরাহ করতে পারে, তাদেরকে যেন দুনিয়ার চাকচিক্যের দিকে ধাবিত করতে পারে। আল্লাহ বলছেন, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে যারা এই সমস্ত গানের সাথে, বাদ্যের সাথে, বেহায়াপনার সাথে, উলঙ্গপনার সাথে জড়িত থাকবে, এই বিধানটা কি শুধু নজর বিন হারেস সেই কাফেরের জন্য ছিল, নাকি কিয়ামত পর্যন্ত যারাই এই সমস্ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকবে সবার জন্য? চিল্লায় বলেন, সবার জন্য। চিল্লায় বলেন, কাদের জন্য? যারা এই সমস্ত কার্যকলাপে লিপ্ত থাকবে সবার জন্যই এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওপেন করে দিলেন। সম্মানিত ভাই আমার, আজকে আমাদের যুবকদের কেন কোরআন ভালো লাগে না? আমাদের কলিজার টুকরা সন্তানদের কেন নামাজ ভালো লাগে না? কেন তাদের হাদিস ভালো লাগে না? কেন তারা আজকে মুরব্বীদের সাথে বেয়াদবি করছে? কেন তারা ইসলাম থেকে বিমুখ হচ্ছে? তার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো আমাদের যুব সমাজ আজকে মোবাইলের ভিতরে হাজারো ধরনের ফিতনার মধ্যে ডুবে আছে। ঠিক কিনা বলেন? নেশাগ্রস্ত হয়ে গেছে।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ বিন্নামা। গান বাদ্য মানুষের অন্তরে নেফাকি পয়দা করে, বলে নাউজুবিল্লাহ। গান বাদ্য শোনার দ্বারা মানুষের অন্তরে নেফাকি পয়দা হয়, মুনাফিকি তৈরি হয়, আল্লাহর রাস্তা থেকে বিমুখতা পয়দা হয়, আল্লাহর কথা ভালো লাগবে না। কোনো মানুষ যদি অধিক পরিমাণে গান শুনে, বাদ্য শুনে, মিউজিকের বাজনাকে সে শুনে, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতের দিনের আলোচনা তার ভালো লাগবে না, তার অন্তরের মধ্যে নেফাকি তৈরি হবে। কি ধরনের নেফাকি? আল্লাহ রাসূল বলছেন, কামা ইউনবিতুল মাউজ যারআ বিন্নামা। আকাশ থেকে পানি বর্ষিত হলে পরে যে ধরনের জমিনে ঘাস জন্মায়, গান বাদ্য শোনার দ্বারা আমাদের অন্তরে ওই রকম নেফাকি পয়দা হয়, বলে নাউজুবিল্লাহ। আজকে আমাদের মোবাইল যদি অভিযান পরিচালিত করা হতো, যদি অডিট করা হতো, দেখি আমাদের মোবাইলের মধ্যে কি কি আছে। জোয়ান বুড়া সবার মোবাইলে গান পাওয়া যাবে কিনা বলেন? নাটক পাওয়া যাবে, সিনেমা পাওয়া যাবে। এগুলা দেখে দেখে শুনে শুনে আজকে আমাদের কলব ময়লা হয়ে গেছে। এই নাপাক কলবের মধ্যে দ্বীনি আলোচনা, কুরআন সুন্নাহর আলোচনা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর পথে আসা, এগুলা অন্তরে বসতেছে না, কারণ বসার তো জায়গাই নাই। পাত্র যদি নাপাক হয়, নাপাক পাত্রের মধ্যে পাক জিনিস বসবে না, এটাই স্বাভাবিক। আপনি যেরকম পেশাবের পাত্রের ভিতরে দুধ খেতে পারবেন না, পেশাবের পাত্রের ভিতরে মধু খেতে পারবেন না, ঠিক ওই রকম ভাবে গুনাহযুক্ত কলবের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জতের দ্বীনও বসবে না। ঠিক কিনা বলেন? দ্বীন বসবে না, বসার জায়গাই নাই।